এই যে যত দুর্নীতিবাজ ধরা পড়তেছে দেখেন না, একটার পর একটা আছে না? যখন টাকা পয়সা কামায়া লালে লাল হয়ে গেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে, তখন তো খুব মজ মাস্তি আর ফুর্তিতে ছিল। ধরা পড়ার পর মান সম্মান ইজ্জত আত্মীয় স্বজন সমাজ কোথাও মুখ দেখাবার সুযোগ নাই। বাকি জীবন বিদেশে পালিয়ে চোরের মতো পালিয়ে পালিয়ে দুনিয়া থেকে গ্লানি নিয়ে অপমানিত অবস্থায় দুঃখ এবং কষ্ট নিয়ে যখন চলে যাচ্ছে, এই মুহূর্তে যদি তাদের সাক্ষাৎকার নেওয়া যেত, আমি নিশ্চিত নির্ঘাত তারা বলতো যে হায়, এ সকল অবৈধ উপার্জন না করে নিজ দেশে সম্মান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারতাম সেটা অনেক ভালো ছিল। তারা ওই কানাডার বেগম পাড়ায় বাড়ি করে অনেক সুখে শান্তি থাকতে পারে, কিন্তু দিন শেষে সবাই জানে যে লোকটা চোর, সে দুর্নীতিবাজ, সে ডাকাত। এই গ্লানি নিয়ে তার ছেলে মেয়ে তার পরিবার মরণ পর্যন্ত ধুকতে ধুকতে মরবে এবং যাবে। ওই যে চুলকানির সময় মজা ছিল, চুলকানি শেষ হওয়ার পরে জ্বালা শুরু। এই জন্য ভাই, হারাম বর্জন করব, বর্জন করতে কষ্ট হলেও হারামে যাব না, যদিও আরাম হয় সেখানে। মনে থাকবে তো ইনশাল্লাহ? যতজন বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক জড়িয়ে যাচ্ছেন, আরাম বা মজা হয়তো পাচ্ছেন, কিন্তু মনে রাখবেন চুলকানির পরবর্তী যে জ্বালা, এটাও আপনার জীবনে শুরু হবে, অপেক্ষায় থাকে। আর কিছু লোক আছে চুলকানি শুরু হলে তারা চুলকায় না। তারা কি করে না? চুলকায় না। তারা একটু হালকা ডলে ডলে কোন রকম জ্বালাটারে থামায় রাখে। এদের কি পরে জ্বালা পোড়া হয়? হয় না। এই জন্য ভাই, হারাম করার স্বাদ তো জীবনে বহু দেখেছেন। হারাম থেকে বেঁচে থাকার কষ্ট আছে, কিন্তু কষ্টের পরে যে স্বাদ আছে সেটা অনুভব করার চেষ্টা করেন। সবচেয়ে বড় স্বাদ শুরু হবে মৃত্যুর পর, অনন্তকাল পর্যন্ত সেটা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইবাদতের স্বাদ, হারাম বর্জন করার স্বাদ আস্বাদন করার তৌফিক দান করুন। গোটা পৃথিবীর মানুষ যদি অপরাধের স্রোতে গা ভাসাতে থাকে, আল্লাহ আমাদেরকে স্রোতের বিপরীতে চলার তৌফিক দান করুন। হিজরতের শিক্ষা আমাদের জীবনের পদে পদে ধারণ করার তৌফিক দান করুন। মনে থাকবে তো ইনশাআল্লাহ ভাই? আমরা আবারও বলছি, এক নজরে হিজরতের শিক্ষাগুলোর ভিতরে এক নম্বর হলো, হিজরত আমাদেরকে শিক্ষা দেয়, স্মরণ করিয়ে দেয় যে আমরা যখনই জীবনে সততার পথে চলবো, সত্যের কথা বলবো, তখনই সেখানে বাধা আসবে, মন চাইবে না, মানুষজন চাইবে না, আত্মীয় স্বজন চাইবে না, নানা রকমের বিপদ আসবে, বিপত্তি আসবে। এগুলোর জন্য আগে থেকে প্রস্তুত থাকবো। কিন্তু যত বিপদই আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম হিজরতে নিজের আদর্শকে বিকিয়ে দেন নাই, আমরা আমার আদর্শে কোনো ছাড় দেব না। ঈমান এবং তাওহীদে কোনো ছাড় দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, তবু ঈমান ছাড়ে নাই। আসহাবে কাফের যুবকেরা ঠিক একইভাবে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়েছেন, তবুও তাওহীদ ছাড়েন নাই। আমিও আমার জীবনে সবাইকে ছাড়তে হয় ছাড়বো, সবার সাথে সম্পর্ক ছিন্ন হইলেও হোক, সবাই নাখোশ হলেও হোক, তো আমি আমার আদর্শ আর ঈমান কখনো ছাড়বো না। হিজরত আমাদেরকে শিক্ষা দেয়, জীবনে যত বিপদই আসুক না কেন, সে বিপদ চিরকাল প্রলম্বিত হয় না, খুব অল্প সময়ের মধ্যেই সেটা দূর হয়ে যায়। রাতের অন্ধকার, রাতের গভীরতা, অন্ধকার যত বাড়তে থাকে, সকালের আলো তত নিকটবর্তী হতে থাকে। হিজরত করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা ইকরাম নিজের মাতৃভূমি ছেড়ে চলে আসতে হয়েছে, বেদনাদায়ক ঘটনা, কিন্তু এর অল্প সময়ের ব্যবধানে আবার এই মক্কা তারা বিজয় করেছেন, একরকম রক্তপাত ছাড়া বলতে গেলে। অতএব জীবনের পদে পদে যখনই দুঃখ আসবে, হিজরত আমাদেরকে প্রেরণা দিবে যে ইন্না মাআল উসরি ইউসরা। 3 নম্বর, মুসলমান প্রত্যেকটা কাজ অত্যন্ত সুনিপুণ পরিকল্পনা করে গুছিয়ে সুন্দরভাবে করবে, তার সাধ্য অনুযায়ী ভালোভাবে করবে। কোনো দুর্বলতা নিয়ে অর্ধেক মার্কা কাজ করবে না, যেটাই করবে ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, সুন্দরভাবে ভালোভাবে করবে। সেটা আমরা হিজরত থেকে শিক্ষা গ্রহণ করলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হিজরতের প্ল্যান সাজিয়েছেন সেখান থেকে। 4 নম্বর হলো, এত প্ল্যান পরিকল্পনা করার পরও আল্লাহর প্রতি তাওয়াক্কুল হবে আমাদের মূল ভরসার জায়গা, মূল শক্তির জায়গা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। তিনি এত কিছু করার পর আল্লাহর উপর ভরসা করেছেন। যখন কাফেররা গুহার মাথায় মুখে চলে এসেছে, তখনও বলছেন লা তাহজান ইন্নাল্লাহা। ঈমান কোন লেভেলে থাকলে শত্রুর চোখের সামনে এসে বলছেন আল্লাহই রক্ষা করবেন, দৃঢ় চিত্তে এই কথা বলতে পেরেছেন। এখান থেকে আমরা শিক্ষা পাই, জীবনে যত কঠিন সময় আসুক, আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা কখনো ছাড়া যাবে। এরপরে যদি আমি বিপদে পড়ে যাই, তাহলে বুঝতে হবে আল্লাহ এর মধ্যেই আমার কল্যাণ রেখেছেন। 5 নম্বর সর্বশেষ হলো, হিজরত মানেই হলো ত্যাগ, স্যাক্রিফাইস। সাহাবীদের স্যাক্রিফাইস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্যাক্রিফাইস, মুহাজিরদের স্যাক্রিফাইস, পরিবারের সদস্যদের স্যাক্রিফাইস, জমি জমা রেখে, সম্পদ সন্ততি রেখে, প্রিয়জনদেরকে রেখে, আত্মীয় স্বজন রেখে, চিরকালের জন্য
চলে যাচ্ছে এমন এক গন্তব্যের উদ্দেশ্যে, যে গন্তব্য থেকে আবার কখনো নিজের মাতৃভূমিতে আসতে পারবেন কিনা নিজেও জানতেন না। এই স্যাক্রিফাইস, এটা ইমানদারের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। স্যাক্রিফাইস ছাড়া, ত্যাগ ছাড়া ইমানদার কখনো ইমানদার হতে পারে না। অতএব হিজরত আমাদেরকে স্যাক্রিফাইস শেখায়। আমরা সকল হারাম বর্জন করার ক্ষেত্রে, সকল ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর নির্দেশকে সবকিছুর উপরে প্রাধান্য দিয়ে অন্য সবকিছুকে স্যাক্রিফাইস করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কখন, আজান কয়টায়?